আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন কাঁচামরিচগুলো ফ্রিজে রাখবো কীভাবে দেখাবো। এই দেখেন, এই মরিচগুলো আগে কিনে আনতাম রমজান মাসে বাংলাদেশে 3,500 থেকে 4,500 টাকার মধ্যে কেজি কিনে খাইতাম। তো এখন আলহামদুলিল্লাহ এখানকার $3 আসছে, 300 টাকা, $3 $3.30 এরকম। তাই মরিচগুলো মনে করেন ঠিক মতন রাখতে পারলে, আমি এক লগে মরিচ 1 কেজি হাফ কেজি করে কিনে আনি, তারও দাম কমবো, যেহেতু মাত্র মরিচগুলো উঠছে সিজন। মরিচগুলো 1 মাসের বেশি রাখা যায় কিভাবে সেটা আপনাদেরকে দেখাবো। আমি মরিচ এনে অনেক দিন রাখি ফ্রিজে ডিপেও রাখি না। ডিপে যখন রাখি সিজন শেষ হয়ে যায়, ওই সময় 2 কেজি রাইখে দেই। যখন মরিচ না থাকে তখন ওই মরিচগুলো আমি বের করে খাই। এখনও আমার ফ্রিজে আছে। আর এই মরিচগুলো নর্মাল ফ্রিজে রাখবেন কিভাবে, মরিচ নষ্ট হবে না। 1 মাস, 1.5 মাস, 2 মাস পর্যন্ত রাখতে পারবেন যদি ঠিক মতন রাখিয়ে দিতে পারেন, কোনো সমস্যাই হবে না। কিভাবে রাখবো সেটা আমি এখন দেখিয়ে দেব। মাশাআল্লাহ মরিচগুলো অনেক বড় বড় আসছে এবার। দেখেন, ঝালও বাড়তি হয়েছে। এরকম মরিচ হলে 2-4টা মরিচ দিলেই তরকারিতে ঝাল হয়ে যায়, বেশি লাগে না। ঝোল তরকারিতে আপনি ভাজিতে, শাকে, শাক সবজিতে এগুলো তো মরিচ বেশি লাগে, কাঁচা মরিচ সবসময়। যখন কাঁচামরিচের সিজনটা আসে তখন আমি কাঁচামরিচটা তরকারিতে বেশি ব্যবহার করি, শুকনো মরিচটা কমই দিই। তারপরে যেই তরকারি যেই রকম ওই রকম শুকনা মরিচটা না দিলে কালার আসে না। মরিচগুলো আমার গুছানো হয়ে গেল, বাছা হয়ে গেল। এভাবে ফালাই দিয়া মরিচগুলো রাখতে হবে, ধুইবেন না, রান্নার সময় ধুয়ে নেবেন। এখন এই বাটির ভিতর আমি এইরকম সুতি তেনা নেবেন, তেনা বা কাপড়, তেনাও বলে কেউ, কাপড়ও বলে, যেটা হচ্ছে এরকম সুতি কাপড় নেবেন। সুতি কাপড় নিয়ে নিচে দিয়ে দিবেন। এটা পুরাটা আলাম এক পাট হইলে সবচেয়ে সুন্দর হয়, আর একটু মোটা হলে আরও ভালো হয়। তো আমার কাছে আমি এটা দিয়েই রাখি সব সময়। এটা নিচে দেওয়ার উদ্দেশ্য হলো, আপনি নর্মাল ফ্রিজে রাখলে আপনার সময়তে কারেন্ট থাকে না, 24 ঘন্টা তার কারেন্ট থাকে না, কারেন্ট যায় আসে। তাহলে মনে করেন ঘামাইয়া যে পানিটা আসে, ওই পানিটা মনে করেন যে এই কাপড়ে চুইসা খেয়ে ফেলাইব, আপনার মরিচের উপরে পড়বো না। তা মরিচগুলো আপনার শুকনাই থাকবো। ওই বাজে আর একটু মোটা কাপড় হইলে সবচেয়ে ভালো হয়। একটা কাপড় হইলে নিচে দিয়ে এইভাবে দিয়ে বাটির মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে এইভাবে ঢাইকা রাইখা দিবেন। আশা করি মরিচগুলো কিছুই হবে না, যদি রাখতে পারেন ঠিক মতন আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে। আর বের করার সময়ও আপনার যদি বেশি কারেন্ট থাকে আপনার ফ্রিজে, হয়তো উপরে কাপড়টা ভিজে যেতে পারে, পাতলা হইলে কাপড়টা চেঞ্জ করে আবার একটা কাপড় দিয়ে রাখবেন, ভিজা কাপড়টা ফালাই দিয়ে, তাহলে কিছু না। মোটা কাপড় হইলে ভিজবে না, প্যান্টটা শুকাই যাবো গা। আর পাতলা কাপড় হইলে ভিজা যায়। আমার এই কাপড়টা ভিজা যায় মাঝে মধ্যে। আমার এখানে 24 ঘন্টায় কারেন্ট থাকে, কেন জেনারেটার লাইন আছে, এই কারণে কারেন্ট গেলে জেনারেটার লাইন আসে, 24 ঘন্টায় থাকে। এই মরিচগুলো ঠিক এইভাবে রেখে দেবেন ফ্রিজে, কোনো কিছুই হবে না। চাইলে আমার মতন এইভাবে আমি যেভাবে বলছি আপনারা সকলে এইভাবে দেখতে পারেন যে আপাই কি বলছে সত্যি না মিথ্যা। তাহলে সত্যি মিথ্যা বলছি কি না ট্রাই করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে সবাই জানিয়ে দিবেন, আসলে কি জিনিসটা পারফেক্ট নাকি আমি এভাবেই রাখি। তাই আপনাদেরকে বললাম, অনেকেই জানে অনেকেই জানে না, এই কারণে তাই চাইলাম যে আমি একটু ভিডিও করে বলে দিই, হয়তো যারা না জানে তাদের জন্য সুবিধা হবে কাঁচামরিচগুলো কীভাবে রাখবে। তাই এ পর্যন্তই।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আমার জন্য দোয়া করবেন সকলেই, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। ভালো লাইক দিন, শেয়ার করেন, কমেন্ট করেন। ইনশাআল্লাহ আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। খোদা হাফেজ।